ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2026 সালে পরীক্ষার্থী হবে তাদেরকে নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে কিছু কথা। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে কিন্তু ওই যে সিলেবাসটা দেওয়া হয়েছে তোমরা একটু খুব খেয়াল করে পড়াশোনা করবে। সেখানে গ্রামারের কিছু আইটেম বাদ পড়েছে, ওগুলা দেখবে। এবং এই মূল যে ইংলিশ ফার্স্ট বই আছে, অবশ্যই তোমরা যে গাইড কিনেছো ওই গাইডগুলোর আলোকে কিন্তু প্রশ্ন তোমরা পড়বে। কিন্তু বিশেষ করে আজকে যে কথাটা তোমাদেরকে বলতে চাই, যেটা বিগত দিনে ছিল না, আমরা কিন্তু ক্লাস 9-এ তোমাদেরকে সেরকম ভাবে ক্লাস দিতে পারি নাই, কারণ পাঠ্যপুস্তক পরিবর্তিত ছিল, বই পাইতে দেরি হয়েছে। এবং এবছরও কিন্তু ঠিক তাই, তোমাদের কিন্তু বই পাইতে অনেকটা দেরি হয়েছে। কিন্তু যে নতুন নিয়মে এবার যে তোমাদের সিলেবাসটা তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হলো কবিতা থেকে প্রশ্ন এবং গল্প থেকে প্রশ্ন, স্টোরি থেকে প্রশ্ন এবং কবিতা থেকে প্রশ্ন। এটা কিন্তু বিগত দিনগুলোতে ছিল না, মোটেই ছিল না। তো এখানে কিন্তু একটা জিনিস তোমাকে খুব ভালো করে ট্রাই করতে হবে, যে আসলে তুমি কবিতার প্রশ্নগুলো, স্টোরির প্রশ্নগুলো তুমি ঠিক মতো পারতেছো কিনা। এগুলো কিন্তু টিচারদের কাছ থেকে একটু ভালো করে মানবন্টন অনুযায়ী। প্রিয় শিক্ষার্থী, আমি একজন শিক্ষক, আমি কিন্তু আরেকজন শিক্ষককে এই কথা বলতে পারি না যে ভাই আপনি একটু এভাবে পড়াবেন শিক্ষার্থীদেরকে, তাহলে কিন্তু আমাকে সে আমার প্রতি সে বিরক্ত হবে। কিন্তু আমি তো তোমাকে বলতে পারি, তুমি যে এই টিচারের কাছেই লেখাপড়া করো না কেন, তুমি তোমার টিচারকে বলবে, স্যার যেহেতু আমি করোনার সময়ও আমার পড়ালেখা হয় নাই, আমি কষ্ট করে 5-6-এ পড়তে পারি নাই, 7-ও তেমন একটা পড়া হয় নাই, 8-এ আসলে বই পরিবর্তন হয়ে গেল, 9-এ বই পরিবর্তন হয়ে গেল, আমরা বেশ কিছু আলু ভর্তা টর্তা এগুলো ডিম ভাজা টাজা শিখলাম। তো এগুলো থেকে কিন্তু আমাদের পড়ালেখা একটু গেপ হয়েছে। মোবাইল দেখে দেখে তোমরা পরীক্ষা দিছো, তারপরে ওই কি বলে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়ে তোমরা পরীক্ষা দিছো, এগুলো কিন্তু তোমাদের লেখাপড়ার ক্ষেত্রে একটা বেশ গেপ। সো তুমি একটু প্রাণ খুলে তোমার ইংলিশ টিচারের কাছে একটু বলো যে স্যার আমাকে একটু বুঝায় দেন, আমার একটু পাঠ্যপুস্তকটা একটু আমার কাছে সহজ করে উপস্থাপন করেন, আমার প্রশ্নের মানবন্টন গুলা, ধারাবাহিকতা গুলা আমাকে একটু বুঝান। আমি কিন্তু এটা তোমাকে বলতে পারি, তুমি তোমার টিচার কাছ থেকে জেনে নিতে পারবে। কিন্তু আমি যদি একজন টিচার হয়ে অন্য টিচারকে বলি যে আপনি এরকম পড়ান, সেটা কিন্তু ঠিক হবে না। তো প্রিয় শিক্ষার্থী, তুমি একটু চেষ্টা করো তোমার পাঠ্যপুস্তকের সাথে মিলিয়ে তোমার টিচারের কাছে একটু রিকোয়েস্ট করে তুমি তোমার পড়াগুলো একটু নেও। এখানে কিন্তু একটা কঠিন বিষয় আসছে, যেমন কবিতার থেকে প্রশ্ন, এটা কিন্তু ব্রড প্রশ্ন তোমাকে লিখতে হবে। তো কবিতাগুলোও বেশ একটু কঠিন, ইতিপূর্বে ছিল না, বা টিচাররা তেমন একটা এটার উপরে অ্যাক্টিভিটিও করে নাই। তো তোমাকে কিন্তু একটু সোচ্চার হয়েই পড়াশোনা করতে হবে। তো আমি এখনো ইংলিশ ফার্স্ট পেপারের এখনো কোনো ভিডিও দেই নাই। তো আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ ইংলিশ ফার্স্ট পেপারের ভিডিও দেব। তো তোমরা যদি মনে করো যে স্যার আপনি শুধু সেকেন্ড পেপারের উপরেই কিছু কথা বলতেছেন, আমাদেরকে কিন্তু ফার্স্ট পেপারের উপরে কিছু বললেন না, সেই জন্য একটু আগে ভাগে তোমাদেরকে বললাম। কারণ তুমি তো শুধু সেকেন্ড পেপারে পাস করলে হবে না, তোমাকে ফার্স্ট পেপারেও পাস করতে হবে। তো কালকে হয়তো তোমাদেরকে একটু আমি বলবো যে এই তোমাকে কিভাবে প্রশ্নের আনসার গুলো করতে হবে ফার্স্ট পেপারে। তোমার কিন্তু স্টোরির থেকে প্রশ্ন আছে, আবার দেখো ওই যে কবিতার থেকে অর্থাৎ পয়েম থেকেও তোমার কিন্তু প্রশ্ন আছে। তো তুমি একটু সচেতন হও, তোমার বইটা একটু খুলো, তুমি দেখো তোমার বইয়ের মধ্যে কিভাবে প্রশ্ন তৈরি করা হয়েছে। তুমি একটা মডেল কোশ্চেন ভালো করে হাতে নিয়ে একবার ফার্স্ট টু লাস্ট একবার পড়ো, একবার দেখো, একবার লেখো। হ্যাঁ, আর যদি তোমরা রিডিং করতে না পারো, অনেক স্টুডেন্ট আছে যারা রিডিং করতে পারে না, তোমরা একটা কাজ করবা, তোমাদের রিডিং করার জন্য AEI OU এই যে 5টা ভায়েল আছে, এদেরকে স্বরবর্ণ হিসেবে ধরে এদের থেকে আকার ও শিকার বের করে তোমাকে কিন্তু একটু পড়তে হবে। হ্যাঁ, তো ধন্যবাদ। বি কেয়ারফুল এবং খুব সতর্কতার সাথে লেখাপড়া করো। এবছর কিন্তু পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হয়েছে, সামনের বছর যে কি হবে আল্লাহ ভালো জানেন। সামনের বছর কিন্তু আরো দুর্দশা, কারণ এই বছর যেভাবে আমরা এপ্রিল মাসে তোমাদেরকে বই দিলাম, গাইড বের হইলো 24 এপ্রিলের দিকে, তো এগুলা কিন্তু খুবই একটা তোমার জন্য কঠিন এবং কষ্টকর। বিশেষ করে আমি যে কথাগুলো মমতার সাথে তোমাদেরকে বলছি, যারা ভালো পারে, যারা ভালো স্টুডেন্ট, যারা নামি দামি স্কুলে পড়ে, তাদের জন্য শুভেচ্ছা রইলো, তারা আরো এগিয়ে যাক। তোমরা যারা একটু পিছনে আছো, আমি তোমাদেরকে নিয়েই আরো এগোতে চাই, তোমরা আমার সাথে থাকবে। কারণ যারা খুব ভালো পারে, আর উন্নত উন্নত স্কুল গুলাতে পড়ে, যাদের অভিভাবকরা অনেক আয় করে, ভালো ভালো স্কুলে পড়ায়, তাদের সাথে তো আসলে আমরা যারা এইদিকে আছি আমাদের কিন্তু একটু কঠিন। আমরা অনেকেই আছি যাদের বাবা মা
একটা টিচারও দিতে পারেন না, একটা প্রাইভেটের ব্যবস্থা করতে পারেন না, একটা কোচিং এর ব্যবস্থা করতে পারেন না, এবং একটা ভালো স্কুলেও অ্যাডমিশন করা দিতে পারেন নাই। তো তোমাদেরকে কিন্তু আসলে মন খারাপ করলে চলবে না। এখন দেখা যায় যে অনেক পরিবার আছে যে বাবা মার পরিবর্তে ওই ছাত্রই বাবা মার দায়িত্ব পালন করতে হয়। আমি একটা স্টুডেন্টকে পড়াই এখনো, দেখা যায় যে সেই ছেলেটা কি করে, দৈনিক 4 ঘন্টা 5 ঘন্টা করে একটা ওষুধের দোকানে ডিউটি করে। তো সারাদিন ডিউটি করে সে যা পায় তার থেকে ওই বাবা মার জন্য কিছু সে খরচ করে সংসারের জন্য। তার পরিবারে অনেক কষ্ট, তার একটা ভাই আছে অটিজম, তার মা অসুস্থ, তার বাবা একবারে অসুস্থ, একটু বুঝ সুঝ কম। তাহলে দেখো এখানে কি হয়েছে, আমার ওই ছাত্র সে নিজে একটু সুবিধা পাবে তো দূরের কথা, উল্টা সে তার পিতামাতাকে শেল্টার দিয়ে যাচ্ছে। আমি আমার সেই স্টুডেন্টদের জন্য তোমাদের কাছে দোয়া চাই, এবং অনেক শ্রমজীবী স্টুডেন্টদেরকে আমি পড়াইছি আমার জীবনে। অনেক স্টুডেন্ট আছে রাত 10টা পর্যন্ত কাজ করে এইসব আমার কাছে পড়াশোনা করছে, আজকে তারা অনেক ভালো অবস্থানে আছে। আমি সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে এবং তোমাকে এই কথাই বলতে চাই যে যারা সোনার চামচ নিয়ে মুখে নিয়ে জন্ম নেয় তাদের সাথে তুমি আমি কিন্তু এক না। আমাদেরকে একটু কষ্ট করতে হবে, সেই কষ্টই আমাদের জীবনে সফলতা এনে দিবে। এই পৃথিবীতে যারা বড় হয়েছেন তারা কিন্তু কষ্ট ছাড়া বড় হতে পারেনি। আজকে তোমার হাতে যে বইটা আছে সেই বইটা বুঝাই দেওয়ার জন্য তোমার আজকে একজন টিচার নাই, কিন্তু তুমি যদি সেই বইয়ের সাথে একেবারে লেগে থাকো, সেই বই যতটুকু তোমাকে হেল্প করবে, ভবিষ্যতে এমন হতে পারে যে তোমার সন্তানের পাশে তার তোমার সন্তানের জন্য 2টা টিচারের ব্যবস্থা তুমি করতে পারবে। সে আশাবাদ ব্যক্ত রেখে আরো পরিশ্রমী হওয়ার আহ্বান জানিয়ে এবং দৈনিক এর ক্লাসগুলো যেন দৈনিকই তুমি শেষ করতে পারো, এই প্রত্যাশায় আজকের কথাগুলো শেষ করছি। ভালো লাগলে আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।